সদানন্দকে গাড়ি চাপা দেওয়ার পেছনে কোনো মতলবও তো থাকতে পারে। কি মতলব থাকতে পারে চৌধুরী মশাই? অ্যাক্সিডেন্টের আগে সঞ্জয় তো সদানন্দকে চোখেই দেখেনি। কি করে বুঝবো? সদানন্দের বউকে দেখেছেন তো? পরশু থেকে তুমি কাজে লেগে যাও, আর কাল সকালবেলা আমার লোক তোমাকে ডেকে নিয়ে আসবে। মাইনের কথা বললেন না তো? কাজ না দেখে মাইনের কথা বলা যায়? তবে খুশি হলে মাইনেটা ভালোই পাবে। এমনিতে যে দু চার কথা গায়ে হচ্ছে না তা নয়। কে কি বলছে? বাতাসে কথা ওড়ে সদার বউ, কার কথা বলবো? ছেলেটার উপরে সেদিন খুব রেগে গিয়েছিলাম, বুঝলে? এখন দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়তো, সাপে বর হয়ে যেত। কি বলছেন কর্তা? ওই খুনেটা যেভাবে ওখানে জাঁকিয়ে বসেছে, তাতে তো মনে হচ্ছে দুদিন বাদে শালাকে ওরা মেনে নেবে। আর যেই মেনে নিক, সদ্য বিধবা হয়েছে মহামায়া, ও কিন্তু কিছুতেই মেনে নেবে না। যদি অভাবে পড়ে ওই বুড়োটা ওই খুনেটাকে মেনে নেয় কথা, তুমি ওই বিধবা মহামায়াকে নিয়ে একটা রসালো গল্প বানিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দাও। কিন্তু কথা, বউটা তো খুনিটার সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাই করে না। সুনাম ছড়াতে অনেক সময় লাগে কালী, বদনাম ছড়াতে কিন্তু সময় লাগে না। দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছেন কর্তা। এই কর্তা পাঠালেন তোমাদের খোঁজ খবর নিতে। তা জমি জমা চাষের কোনো বন্দোবস্ত হলো? না। ভাগে দিতে চাইলাম, কেউ নিতে রাজি হচ্ছে না। সে কি, কেন? বলছে বাধা দেওয়া আছে তো দলিল, ফসল তোলার সময় যদি চৌধুরী মশাইয়ের লোকরা এসে ফসল তুলে নিয়ে যায়। ছি 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 ছি। আচ্ছা, কে তোমাদের মাথায় এসব ঢোকাচ্ছে বলো তো? কর্তা কি আমার এত খারাপ লোক? নিজের গাঁটের পয়সা খরচা করে সদানন্দর খুনেটাকে ধরে দেবার ব্যবস্থা করলেন, আর তিনি কিনা চুপচাপ বসে বসে দেখবেন যে তোমরা এরকম ভাবে উপোস করছো। তো সে হারামজাদাটা কোথায়? জানি না। ভেতরে আসে না তো? না এলে খুন হয়ে যাবে না? ভালো, খুব ভালো। দেখো, ওই হারামজাদাটাই হয়তো সব করছে। এবার দেখবে নিজে হাতে করে খাবার এনে না তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে। ওর আনা খাবার মুখে দেবার আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বলো, খুব ভালো। কার ধ্যান করছো? ভূতের। হ্যাঁ? ও মা, আমি ভাবলাম কে না কে। আমি তো ভাবলাম তুমি আমার ধ্যান করছো। ইস, আমার বই গেছে তোমার ধ্যান করতে। ওই গেছে? তাছাড়া আর কি। সবাই কি বলছে জানো? কি বলছে? বলছে যে যেই লোকটা আমার দাদাকে খুন করেছিল তাকে নাকি তুমি আরজি দিয়ে আদালতে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ। কেন দিয়েছো? তুমি জানো না ওই লোকটা আমার দাদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল? সঞ্জয়কে আমি আগে থেকে চিনি হাসি, আর আমি জানি যে গাড়ি চাপা শুধুমাত্র মানুষের দোষে হয় না, গাড়ির দোষেও হয়। আর যেহেতু আমি নিজে গাড়ি চালাই, সেহেতু আমি জানি যে জেনে শুনে কেউ কাউকে গাড়ি চাপা দিয়ে খুন করতে পারে না। পারে না? না, পারে না। তাছাড়া তোমার দাদার সাথে সঞ্জয়ের কোনোদিন দেখাই হয়নি, চেনা তো দূরের কথা। কেন তোমার দাদাকে খুন করতে যাবে বলো? আমাদের বাড়িতে ওকে কেউ বিশ্বাস করে না, এমনকি কথাও বলে না। ও কিন্তু তোমাদের সাহায্য করবে বলেই তোমাদের বাড়িতে এসেছে। কে নিচ্ছে ওর সাহায্য? উপকার না নাও, অন্তত ঘৃণা করো না। তাই বলে ওকে আমরা কোনো খাতির করতে পারবো না। সেটা তোমাদের বিচার। সঞ্জয়ের দুর্ভাগ্য যে সে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, আর যদি এরকম হতো যে তোমার দাদা আমার গাড়িতে চাপা পড়ে মারা গেছেন, তাহলে কি তুমি আমাকেও ঘৃণা করতে? তোমাকে তো আমরা চিনি। সঞ্জয়কে একটু চেনার চেষ্টা করো, দেখবে মানুষটা খারাপ নয়। রোজই তো ছেলেটা থানায় আসে। হ্যাঁ, আজ আসেনি কেন? আসার সময় হয়ে গেছে। তবে পথে ঘাটে যদি কেউ আটকায় তাহলে। আর তাছাড়া তো জানেন, কুসুমপুরে কেউ ওকে খুব ভালো চোখে দেখে না। স্যার,
একটা কথা বলি দারোগাবু, একটু চোখ কান খোলা রেখে চলুন। সদানন্দকে গাড়ি চাপা দেওয়ার পেছনে কোনো মতলবও তো থাকতে পারে। কি মতলব থাকতে পারে চৌধুরী মশাই? অ্যাক্সিডেন্টের আগে সঞ্জয় তো সদানন্দকে চোখেই দেখেনি। কি করে বুঝবো? সদানন্দের বউকে দেখেছেন তো? বয়সটা এমন কিছু হয়নি, আর চেহারাটা নজরে পড়ার মতো। হয়তো না না, সঞ্জয় ওরকম ছেলেই নয়। যাকে আপনাদের হেফাজতেই তো আছে, দেখবেন যেন সেরকম কিছু অঘটন না ঘটে, নইলে আমাকে আবার গ্রাম পঞ্চায়েতে প্রশ্নটা তুলতে হবে। চলি। শুধু শাক আর ভাত এই দিয়ে খাওয়া যায় নাকি? আহ, চিৎকার করো না, যা দিয়েছি তাই দিয়ে খাও। আমি খাবো না এইটুকু ভাত এইটুকু শাক। বৌমা, আজ রাতে আমরা কিছু খাবো না মা, খিদে নেই। যা আছে হাসি, বিশু আর তুমি ভাগ করে খেয়ে নাও। হলো তো, তোমার চিৎকারে দাদু ঠাম্মা খাবে না বলেছে, এবার খাও। আর কদিন এভাবে চালাবেন বাবা? আর মাত্র দুদিনের জোগাড় আছে, তারপর তো কেউই। শনির দৃষ্টি পড়েছে তো। একবার চৌধুরী কর্তার কাছে যাও, আমার সদার জন্য যখন এত করেছে, তাকে না হয় গিয়ে একবার বলো। দেখি, তেমন হলে নিজেই বলদ নিয়ে মাঠে চাষ করব। কি হলো, মুখটা এরকম শুকনো শুকনো দেখছি কেন? খাওয়া দাওয়া জুটছে না? জুটছে। তাদের উদাস হয়ে বসে আছো? একটা সংসার পুরো উপোস করতে শুরু করেছে, আমি এত কাছে থেকেও কিছু করতে পারছি না। এভাবে থেকে লাভ কি? আমার কাছে কাজ করবে? কি কাজ? ড্রাইভারি। লরি চালাতে পারবে? হ্যাঁ পারি, আমার লাইসেন্সও আছে। থাক, পরশু থেকে তুমি কাজে লেগে যাও, আর কাল সকালবেলা আমার লোক তোমাকে ডেকে নিয়ে আসবে। মাইনের কথা বললেন না তো? কাজ না দেখে মাইনের কথা বলা যায়? তবে খুশি হলে মাইনেটা ভালোই পাবে। একটা সংসারের জন্য তোমার চিন্তার শেষ নেই, এটা আমি জানি। এই নাও 500 টাকা আগাম রাখো। সদানন্দের ফ্যামিলিটা বাঁচলে তোমার চেয়ে লাভ আমার বেশি। চলি। জাদু ভয় নমো নম। ও সদার বউ, সদার বউ, শোনো শোনো, জরুরি কথা আছে। ওই শয়তানটা দেখলুম মুদির দোকান থেকে চাল ডাল তেল কিনছে, তা নিজেই রান্না করে খায় নাকি? এতদিন তো দেখিনি, খেতেও পারে। ও, তা নিজের জন্য কিনলে বলার কিছু নেই, আর যদি তোমাদের জন্য নেয় তাহলে হাত পেতে নিও না। কথা বলছিল কালি সদার বউকে গিয়ে একবার বলে আসিস, ওই শয়তানটার টাকায় যদি সদার বউ খায় তাহলে বদনামের জ্বালায় সমাজে মুখ দেখাতে পারবেন না। এমনিতে যে 2-4 কথা গায়ে হচ্ছে না তা নয়। কে কি বলছে? বাতাসে কথা ওড়ে সদার বউ, কার কথা বলবো? ধরো 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 না। এটা নিয়ে কটা দিন চালিয়ে নাও, তারপর কর্তাকে বলে যা হোক কিছু একটা ব্যবস্থা করে দেবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।